দেখো কি আর হবে, ওই তোমার ছেলের এত প্রণাম নেওয়ার শখ তো, তাই ওকে একটু ছোট্ট করে চিমটি কেটে দিয়েছি। দেখেছো দেখেছো আমাদের সামনে এরকম ভাবে কথা বলছে, একেবারে লজ্জা শরম কিচ্ছু নেই। কি বেহায়া মেয়ে বাবা। সে তো নেই, তুমি তো জানো, আবার নতুন করে লজ্জা শরম আসবে নাকি? আমি যেরকম আমাকে সেরকমই থাকতে দাও, লেট ইট বি। আমাকে আমার মতো থাকতে দাও, নাহলে তোমারই ভালো লাগবে না। আর শোনো, আজ বিকেলে কিন্তু আমি তোমাকে সাজাবো। থাক, আমাকে নিয়ে আর অত আদিক্ষেতা করতে হবে না। 100 বার করবো। আমার কি আর নতুন শাড়ি আছে, গয়না আছে? আমি সাজবো কি দিয়ে? সে দেখা যাবে। দেখা যাবে মানে? আমার মা তো তোমাকে প্রণামই দিয়েছে। আমার বইয়েই গেছে ওই প্রণামীর শাড়ি পরতে। তারা সব আসবে, এসে দেখবে আমি তাদের দেওয়া প্রণামীর শাড়ি পরেই বসে আছি। কেন, আমার স্বামী একটা শাড়ি কিনে দিতে পারে না আমাকে? সব সময় আমাকে, আমার কিচ্ছু নেই। কেন, ছেলেও তো রয়েছে। সে তো তার বউয়ের জন্য এত কিছু করছে, বউ ভাতের অনুষ্ঠান করছে। তা একবারও তার মনে হলো না যে মার জন্য একটা শাড়ি কিনে দেওয়া যায়? তুমি তো জানো না ব্যাপারটা। তোমার ছেলে তো তোমার জন্য এনেছে একটা কাপড়, তোমাকে দিতে ভয় পাচ্ছে, লুকিয়ে লুকিয়ে আমার কাছে দিয়ে এসেছে। কোকো, আমি সত্যি কথা বলছি কাকিমা, আমি ঠিক কথাটাই বলছি। আজকে হয়তো কাকু বদলে গেছেন, কিন্তু আমি জানি যে কাকু এই মানুষটা আসলে নয়। তা নাহলে তুমি এরকম একজন মানুষের সঙ্গে 32টা বছর থাকতে পারতে না। তবে এই কথাটাও বলতে বাধ্য হচ্ছি, তোমার 2 ছেলেকে আর তোমার শাশুড়িকে তোমার সত্যি সত্যি অনেক আগে চেনা উচিত ছিল। আর সেই মতো তোমার ব্যবস্থাও নেওয়া উচিত ছিল। কাকিমা, তুমি অনেক মানুষের জন্য তোমার জীবনের মূল্যবান সময়টা জাস্ট ওয়েস্ট করেছো। তোমার জীবনের অনেকটা সময় তুমি নষ্ট করেছো এই মানুষগুলোর জন্য, কিন্তু আমি সেটা করতে চাই না কাকিমা। কি বলতে চাইছিস তুই? আমি অত্যন্ত খারাপ একজন শাশুড়ি? কতটুকু জানিস রে তুই আমাকে, কোকো? বেশি জানার দরকার পড়ে না ঠাম্মি, যেটুকু দেখছি ওটুকুতেই বলতে পারি। এরম করে বলে না মা গো, তুমি না আমার জগৎ জননী, তুমি তো মহামায়া। কেন এরম করে বলছো মা? আমার না হয় একটা পা সংসারের ভিতরে, একটা পা সংসারের বাইরে, তোমার তো তা নয়। তোমার 2টো পাই সংসারের ভিতরে। সেটাকে শক্ত করো, চেষ্টা করো, যাদের ভেতরে এত অন্ধকার, তোমার আলো দিয়ে তাদের সমস্ত অন্ধকার ঘুচিয়ে দিতে। চেষ্টা তো করতেই হবে। আমি না হয় বুঝতেই পারিনি, আমি না হয় চিনতেই পারিনি। তুমি তো সবটা বুঝতে পারছো, সবটা দেখতে পাচ্ছ। তুমি চেষ্টা করো। দেখো, সম্পর্ক 2 মিনিটে ভেঙে দেওয়া যায়, কিন্তু গড়তে অনেক সময় লাগে। আমাকে দেখছো তো, 32টা বছর ধরে তিল তিল করে এই সম্পর্কগুলোকে গড়ে তুলেছি। উমা, তাই নাকি? হ্যাঁ, তা নয় তো কি। আর তোমার ছেলের কিন্তু খুব ভালো পছন্দ, মানে আমার শাড়িটা দেখে খুব পছন্দ হয়েছে, আর তোমারও খুব পছন্দ হবে আমি জানি। খুব সুন্দর শাড়িটা। তুলি, সে নয় মায়ের পছন্দ হয়েই যাবে, তাতে আর আমার কি? আমার তো আর কিছুই হলো না। এ বাবা, তোমার কি মনে হয় যে তোমার দাদা শুধু তোমার মার জন্য শাড়ি কিনেছে, তোমার জন্য কিছু নেয়নি? হ্যাঁ, মানে আমার জন্য শাড়ি কিনেছে দাদা ভাই? কই বৌদি, তুমি তো এটা আমায় আগে বলোনি। বলিনি, সব দেখাবো পরে বলে। এটা সারপ্রাইজ ছিল, বুঝলে তো?
কিন্তু এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, খুব খিদে পেয়েছে বলো। এই মেয়ে শোনো, কত খাই খাই করলে হয় না। এখন সব ব্রাহ্মণেরা আসবে, তাদের পাতে তুমি খাবার দেবে, তারপর তুমি খেতে পারবে, বুঝেছো? শোনো না বুঝলাম যে মানে আমারও খুব খিদে পেয়েছি, বাবা তুমি বসে পড়ো তো, আমি খাবার বেড়ে দিচ্ছি। সবার খিদে পেয়েছে, আর বেশি দেরি করলেও চলবে না, কারণ আমার শাশুড়িকে সাজাতে হবে তো। হ্যাঁ, ঢেলে দাও সব ভালোবাসা স্নেহ সমস্ত কিছু শাশুড়ির পায়ে ঢেলে দাও। আরে বাবা, আমি তো পুড়ে পাওয়া 14 আনা, তাই না? আহা না, আমি আজকে আমার শ্বশুর, আমার শাশুড়ি এবং আমার ননদ 3 জনকেই সাজাবো। আমি কি বানের জলে ভেসে এসেছি? ওই শাড়ির ব্যাপারটা কি হলো তো বুঝতে পারলাম না। ও, তোমার মাথায় ব্রেন বলে কিছু আছে নাকি যে তুমি বুঝবে? একটা মানুষের সেন্টিমেন্টালিটিটাও তো বুঝতে হবে। একটা অনুষ্ঠান বাড়ি, কোনো শাড়ি কাপড় কিনে দেবে না? আমি কি করে বুঝবো? এটা কি আমার জানার কথা? একবার বলে দেবে তো। বলার সময় কোথায় পেলাম আমি? যাই হোক, আমি এখন ম্যানেজ করে নিয়েছি, কিন্তু তুমি আবার ঘেটে দিও না ব্যাপারটা। যে শাড়িগুলো পরবে প্রশংসা করো, আবার বলতে জানো যে না এটা তো আমি কিনে দিইনি, এটা তো আমি চিনতে পারছি না, মনে থাকবে তো? হ্যাঁ, একটাকে তো মনে রাখতে হবে। গুড। থ্যাংক ইউ। তুমি গড়েছো, কিন্তু আজকে তোমার কি মনে হচ্ছে? তোমার গড়া সম্পর্কগুলো কি হাতেও তৈরি হয়েছে? একটা জায়গায় তো অবশ্যই তৈরি হয়েছে, এক জায়গায় তো আমি জিতে গেছি মা। নাহলে তো তোমার কাকু আজকে পারতেন আমাকে বাড়ি থেকে বের করে দিতে। দিয়েছেন কি নাকি কোনো অসম্মান করেছেন? কিছুই করেননি। তার মতামত জানিয়েছি, মতে অমিল থাকতেই পারে, কিন্তু সম্মানের জায়গায় তো কোনো ঘাটতি হয়নি। বাকিরা অসম্মান করেছে, বাকিরা ছোট করেছে, সেটা তাদের মানসিকতা, সেটা আমি গড়ে দিতে পারিনি। কিন্তু কাকু তো সম্মান করেছেন, তাই না? মানুষ হিসেবে সম্মান করেছে। আজকে যদি দুজনের মধ্যে কোনো সম্পর্ক নাও থাকে, তাহলেও কিন্তু সম্মানটা থেকে যাবে। সেটা কি কিছু কম? তোতা তুই সাদা শাড়ি পরবি? হ্যাঁ, আমার আবার সাদা শাড়ি পরতে খুব ভালো লাগে। আমার একদম ওই সঙ্গের মতো সাজতে ভালো লাগে না। আমি কতক্ষণ ধরে না করছি, তাও দেখো এত কিছু পরিয়েই যাচ্ছে। তোর মা কখন আসবে? মা আসতে পারবে কিনা জানি না, হয়তো বাবা আটকে দেবে। আমার কি মনে হয় বলো তো, কাকিমাকে দেখে আমি যতটুকু চিনেছি, কাকিমাকে আটকালেও কাকিমা শুনবেন না। সেদিন দেখলে না কেমন চলে এসেছিল, আজও ঠিক চলে আসবে। তুমি কাকিমাকে ভুল বুঝো না। না না, আমি মাকে কখনো ভুল বুঝতে পারি? আমি মাকে কখনো ভুল বুঝতে পারি না। মা যদি আসতে পারে নিশ্চয়ই আসবে, তবে মা বলেছিল সকাল সকালই চলে আসবে আজকে, কিন্তু এখন তো দুপুর গড়িয়ে বিকেল সন্ধ্যে হয়ে গেল, এখনো আসেনি মা। তাহলে বোধহয় আর বউ ভাতে মা আসতে পারবে না। ঠিক আছে, মা বিয়েতে এসেছিল, এত কিছুর মধ্যে সেটাই অনেক। ঠিক আছে, মিটে গেছে। জল থই থই ভালোবাসা